ওনারা আমাকে ভিতরে পাঠিয়ে দিলেন আপনার সঙ্গে কথা বলার জন্য। জি বলুন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি মানে হ্যাঁ মানে বলতে চাচ্ছি মানে হয়েছে কি মানে বিয়ে হওয়ার আগে আমি আপনার সঙ্গে 7 দিন থাকতে চাই। হোয়াট? অসভ্য! আমি তো খুব এক্সাইটেড। আচ্ছা, আমি তোমাকে একটা হাগ করতে পারি? জি জি আরে হাত সরাও না। কি অবস্থা? আচ্ছা, আমি তোমাকে একটা হাগ। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করবে? বলো না, বলো 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 বলো। মানে আমি একটা কথা বলি। আচ্ছা, ছাড়ো। তার আগে বলো তো, আমাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আচ্ছা, তাহলে বলো, তাহলে বলো। কি বলতে চাও? বলো বলো বলো। তাড়াতাড়ি, আমি শোনার জন্য খুব। আমার মনে হয় যে তুমি এটা বুঝতে পারবে না। হ্যাঁ, ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান। মানে বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে হ্যাঁ। 7 দিন থাকতে চাই। আমার তো খুব ভালো লাগছে। তোমার ভালো লাগেনি? কথা বলো না কেন? কথা বলো। আমি যাকে বিয়ে করব আমি চাই বিয়ের আগে 7 দিন থাকতে। 7 দিন? 7 দিন কেন? 7 মাস, 7 বছর, যে কদিন লাগে থাকবো। ইনফ্যাক্ট আমি তো বিয়ে করতেই চাই না। বাবা মাকে অনেকবার বলেছি, বিয়ে করার কি দরকার? ইউ লাভ মি, আই লাভ ইউ। বিয়ে তো করতে হবে 7 দিন। না, বিয়ে করতে হবে না। তাহলে আমি যাই। না না না। এই, তুমি কি জানো তোমাকে আমার ভালো লাগছে? আমি জানি আপনি আসেন। সানি, আপনার প্রবলেমটা একটু বলেন তো। আসলে হয়েছে কি মানে আমার মধ্যে না একটা কনফিউশন কাজ করে। কি কনফিউশন বলেন? না হ্যাঁ তাও তো কথা আমার তো বলতে হবে। আসলে হয়েছে কি মানে আমার একটা ইচ্ছা আছে। মানে ধরুন আপনাকে আমি বিয়ে করছি। আচ্ছা, আমাকে বিয়ে করবেন? বিয়ের আগে আমি আপনার সঙ্গে 7 দিন থাকতে চাই। ওয়াও, আপনি আমার সাথে 7 দিন থাকতে চান? আমার সাথে যে বিয়ের আগে 7 দিন থাকতে চায়, আমার একটা শর্ত আছে। প্লিজ প্লিজ সত্য বলে ফেলুন। শর্তটা, তাকে আমি কি? আর কি এটা কি? চাই না, তাকে আমি জুতো পিঠা করব। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ভাবছি কি ভাবছিস? ভাবছি এখন ছাদে যাব, তারপর ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাব। তোর বোকা ছেলে, এগুলো কি বলে? আচ্ছা মা, আর কতদিন আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে? আগে বাবা হওয়া নিজে, তারপর বুঝি। সেই সম্ভাবনা খুব একটা দেখতে পাচ্ছি না। সারা জীবন তোমার সঙ্গে থেকে গেলে ক্ষতি কি? সেই পুরনো কথা বলছিস যে বিয়ে করতে চাস না। আমি চাইবো না কেন? আমাকেই তো কেউ চাচ্ছে না। এ পর্যন্ত তো কম মেয়ে দেখলাম না। কাউকে তো সাজিয়ে গুছিয়ে মানে গুছিয়ে ঘরে ঢোকাতে পারলে না। তারা সবাই তোকে পছন্দ করেছে। তাহলে বিয়ে হলো না কেন? তোর জন্যে। মানে মা আমার জন্য এত আয়োজন, আর তুমি বলছো আমার জন্য বিয়ে হচ্ছে না? উফ, মা মানে মানে যার সঙ্গে আমি সংসার করব তাকে আমার পছন্দ অপছন্দের কথাটা বলতে পারবো না? কি এমন পছন্দ তোর যে তোকে বারবার অপমান হতে হয়? পারফেক্ট, পারফেক্ট একটা মেয়ে যে হবে আমার পারফেক্ট ওয়াইফ। কি? দেখো মা, পরে কষ্ট পাবার থেকে আগে ভাগেই না অপমানটা সহ্য করা ভালো। কি জানি বাবু, সত্যি আজকাল আমি তোকে একদম চিনতে পারি না। আমি কিন্তু জানি সত্যি অনেক ভালোবাসি, তাই হয়তো বা তোমার মতো কাউকে খুঁজে বেড়াচ্ছি। এবার মনে হয় সেটা পেয়ে যাবে। মানে রিনিকে আমার দেখে নিজের কথা মনে হলো। আমরা যাচ্ছি আজ।
মানে ওই আজকেও মেয়ে দেখতে যাবি? আচ্ছা। আর নিশ্চয়ই আজকেও চর খাবি? মজা করতেছিস নাকি? আমি বুঝি না, মানে প্রত্যেকটা মেয়ে আমার গালে চল মারে, আর মাকেও বোঝানো যায় না, সে বিয়ে করাই ছাড়বে। আমার এই গাল যতদিন পর্যন্ত খসে পড়ে না যাবে ততদিন পর্যন্ত মা চেষ্টা করে যাবে, ঠিক আছে? তুই না আজকে একটা কাজ কর, তুই ওই প্রিপেয়ার হয়ে যা, আজকে ওই যে গালে চর খাস নাই ওই গালটা পেতে দিবি থাপ্পড় খাওয়ার জন্য। আশ্চর্য ব্যাপার, তুই মজা করিস কেন? আমি বুঝি না জিনিসটা, আর আমি এটাও বুঝি না প্রত্যেকটা মেয়ে উত্তেজিত হয়ে যায় আমার চর মারে। আর কি এমন কোশ্চেন তোর থাকে মেয়েদেরকে যে কোশ্চেন করার পর প্রতিটা মেয়ে তোর চর মারে? আরে ডিসকাশন কোথায়? আমার আমার মানে বুঝিস না, আমি বিয়ে করবো, আমার আমার কথা হচ্ছে বিয়ে করলে আমি একটা পারফেক্ট মেয়েকে বিয়ে করবো, মানে যে হবে আমার পারফেক্ট ওয়াইফ। সো আমার একটা আছে না, কথা বলতে গেলে আমি একটা প্রশ্ন আমি সেট করে রাখছি এবং এটা আমার করতেই হবে, এটা আমার ফিলোসফি। আমি যখন প্রথম প্রশ্ন করি, প্রথম প্রশ্ন শোনার সাথে সাথে মনে কর যে আমার জন্ম হয় অদ্ভুত। তোর না ওই প্রশ্নটা না ঝামেলা আছে। মানে তুই আমার ওই প্রশ্নটা শেয়ার কর, আমি তোর সলিউশন দিয়ে দিই। এটা কোনো পুরুষকে বলা যাবে না, এটা মেয়েদের সাথে শেয়ার করতে হবে। আমার প্রশ্নটা কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আমি বুঝি আমার রিকোয়ারমেন্টটা কি, আমি কাকে চাই, ঠিক আছে? আমার মনে হয় কি জানোস, ওই প্রথম প্রশ্ন নিতে পারে না মানে কি ওই মেয়েটা পারফেক্ট না। সো পৃথিবীতে পারফেক্ট মেয়ে বলে কিছু নাই, এই জন্যই ওর প্রবলেম হয়, বুঝতে পারছো? এই জন্যই প্রবলেম হয়, নিতে পারে না, চর মারে। পারফেক্ট ওয়াইফ আমি জীবনে পাবো না। আমার মনে হয় কি জানিস, তুই না তোর বিজনেসের পাশাপাশি একটা ম্যারেজ ব্যুরো কর। মানে ম্যারেজ ব্যুরো করলে আমি ড্যাম শিওর ওইটাও তো প্রফিটেবল হবে। মানে এটা কি ধরনের কথা? হ্যাঁ, তুই মানে কি আমাকে কি মানে আমি জোকার? হ্যাঁ, আমি একটা আমি দ্য ক্লাউন, এরকম কিছু বোঝাইতে পারিস? কি হলো? থামি তো কর। না, মানে তুই আইলি, আসার পর আবার নামাই দিচ্ছি কেন? আবার ওই যে অফিসের সামনে তোরা নামাইলাম, ঠিক আছে? যেখান থেকে পিক করছি এখানে নামাইলাম, তোর যাইতে হবে না। তুই আমার দোস্ত না, তুই আমার শত্রু, ঠিক আছে? তুই আমার এনে ফান করতেছিস, আর নেমে যা। আচ্ছা যা যা যা, তুই ড্রাইভ কর, আমি তাহলে গাড়িতে বসে থাকবি, তোকে আমি নামাই দেবো তোর বাসায়। হ্যাঁ, তুই কোনো কথা বলবি না। মানে তোর বিয়ে নিয়ে কথা বলবো না? না, কোনো বিষয় নিয়ে কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, কথা বলবো না। দোয়া করি আজকে তোর বিয়েটা হয়ে যাবে, আর আজকে যে মেয়েটা দেখতে যাবে ওই মেয়েরই তোর বউ হবে, পারফেক্ট ওয়াইফ হবে। আপনারা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করলেন না, একটু মিষ্টি খান। খাওয়া দাওয়া তো রোজ দিনেই হবে। আমরা আসলে যে কাজটার জন্য এসেছি তা নিয়ে একটু কথা বলি। ছেলে বোবা নাকি? না, আসার পর থেকে তো কোনো কথা বলছো না, তাই ভাবলাম যে না, আপনি আমাকে জিজ্ঞেস করুন কি জানতে চান, আমি বলছি। দেখুন, আমি মার সঙ্গে থাকি, বাবা দেশের বাইরে থাকে। পড়ালেখা করেছি, লন্ডন থেকে BBA পাশ করেছি, আর টুকটাক রান্না করতে জানি। আর স্বভাব সুলভ, খুবই ভদ্র, নম্র। আর আপনার মেয়ে যদি চাই তাহলে সপ্তাহে 2 বার আমি ওনাকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, অত ডিটেইল বলতে হবে না। জি, তাহলে এক লাইনে শেষ করে দিচ্ছি। এই উনি সহ আমি 16 জন পাত্রী দেখেছি এবং সবাই আমাকে রিজেক্ট করেছে। কেন? না না সানি, এভাবে বলে না। না না না, সত্যি 15 জন আমাকে অপমান করে রিজেক্ট করে দিয়েছে। এটা কেমন কথা? হ্যাঁ, আসলে হয়েছে কি, না সত্য বলা ভালো, আমি আসলে মিথ্যা কথা বলতে পারি না। আসলে ওই ওদেরকে মা, একবারই এসব কথা বলো না, আমি সত্যি বলছি। 15 জন আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানে আমি চাই যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে সানি, বলতে দাও না, আমি একটু রিনির সঙ্গে আলাদা কথা বলতে চাই। ঠিক আছে, যাক না, কথা বলুক। হ্যাঁ বাবা, ঠিক আছে, যা। আমি যাব, আপনারা সম্মতি দিলে আমি একটু কথা বলবো। যাও যাও।
যাই তাহলে মা যাও বাবা। আসলে এক গ্লাস পানি হলে না খুব ভালো। মানে এই বিষয়টা না আমার জন্য খুবই মানে একটু অস্বস্তিকর। মানে আমি না সত্যি কথা বলতে আমি এখন খুব করে চাচ্ছিলাম না, মানে আমি আসলে চাচ্ছিলামই না। মার জন্য না মানে আমাকে সবকিছু করতে হচ্ছে। আপনি হচ্ছে মার অনেক বাধ্য ছেলে। হ্যাঁ, বলা যেতে পারে বাধ্য ছিল। মানে আমার না বিয়ে করার জন্য মানে এত তাড়াহুড়ো করে বিয়ে এত বাড়াবাড়ি ছিল না। সত্যি কথা বলতে আমার না মানে একটু বিয়ে ভীতি আছে। কেন? কেন মানে আমি আসলে মানে একজন পারফেক্ট কাউকে খুঁজছি, পারফেক্ট, একদমই পারফেক্ট। যে মেয়েটা পারফেক্ট থাকবে সে হবে আমার পারফেক্ট ওয়াইফ। আপনি কি বোকা নাকি? মানে একজন পারফেক্ট কিভাবে হয়? ও, তাই বুঝি সব মেয়েরা আপনাকে তাড়িয়ে দিয়েছে না? যে এটা আপনি জানলেন কি করে? হুম, বুঝতে পেরেছি। মানে কি জিজ্ঞেস করতেন ওনাদেরকে? কি প্রশ্ন করতেন? হা করে তাকিয়েছেন কেন? কি প্রশ্ন করতেন সবাইকে? মানে আমাকেও তো একই প্রশ্ন করবেন, তাই না? দেখেন আমি লন্ডন থেকে বিয়ে করে নিই, কিন্তু এখান থেকে করছি। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এটা বুঝতে পারছি না, আপনাকে এসব কে বলেছে? আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কেন? শোনেন, আমি কি জানতে চান বলেন তো? মানে একটা অপরিচিত মেয়েকে আমি বিয়ে করতে চাই না। তো আপনি আপনার হবু বউকে মানে বা সেই মেয়েকে কিভাবে চিনতে চান? বিয়ের আগে আমি একটু থাকতে চাই। বিয়ের আগে মানে? মানে বিয়ের আগে মানে থাকা মানে হচ্ছে তার সঙ্গে থাকা আর কি, সময় কাটানো। মানে আমার মনে হয় বিয়ের আগে থাকলেই তো আমি একটু তার সম্পর্কে জানতে পারবো। ও, কয়দিন সেটা? আপনি বলেন। 7 দিন? মানে 7 দিন যদি আমি আপনার সাথে থাকি আপনি আমাকে চিনে ফেলবেন? মানে ঠিক আছে, আমি রাজি। কালকে থেকে 7 দিন আমি আপনার সাথে থাকবো। হা করে আছেন কেন? এই এলাকায় মাছি অনেক বেশি, মুখটা বন্ধ করে। আপনি যাবেন নাকি? আচ্ছা, আপনি থাকেন, আমি যাই। সানি, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। হ্যালো, এটা আমার নাম্বার। কে? রিমি? আমার প্যাকিং শেষ, কাল সকাল 7টায় তাহলে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাসার সামনে চলে আসবো। হোটেল বুক করেছেন? হ্যাঁ মানে এত তাড়াতাড়ি তো আসলে সেভাবে মানে একটা অ্যারেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, রেজাল্ট আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রুমটা একদম পরিষ্কার হতে হবে। আপনারটা যেমনই। না না না, মানে বেশ ভালো রিসর্ট, আশা করি পরিষ্কারই থাকবে। ডিসকাউন্ট পেয়েছেন? না, সেটার দরকার হয়নি। তাহলে এক কাজ করেন, আমাকে রেজাল্টের নামটা একটু পাঠিয়ে দিন, দেখি অফিস মাধ্যমে কোনো কর্পোরেট ডিসকাউন্ট দিতে পারে কিনা। মানে 7 দিনের কতই বা ডিসকাউন্ট হবে? মানে ডিসকাউন্ট পাচ্ছেন সেটা ভালো লাগলো না? না, আমি কিন্তু আপনাকে সেই কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে খরচের 50% আমি দেবো। মানে কেন? কেন মানে আমি কি আপনার বিয়ে করা বউ যে আমার খরচগুলো আপনি দিবেন? এটা জাস্ট একটা ট্রায়াল, নাথিং এলস। না, গুড লজিক, মানে এই কথা যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ, এখন রাখি, বাই। আচ্ছা একটু শুনেন, আমার কথা শেষ হয়নি। ফোন আমি দিয়েছি, আপনার আবার কিসের কথা? না মানে আমি মানে একটা প্রশ্ন করতাম। তাহলে আপনি ফোন করেন। সানি, কি হলো?
বসে আছি তো, খেতে আয়। হ্যাঁ মা, তোমরা শুরু করো, আমার একটু সময় লাগবে। শুরু করো। হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা কি? আচ্ছা রিমি, আপনি আমার কথায় অমন হুট করে রাজি হয়ে গেলেন কেন? কোন কথা? ওই ডিসকাউন্টের ব্যাপারটা? না 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 না, মানে আপনি বিয়ের আগে আমার সঙ্গে যে 7 দিন সময় ব্যয় করবেন, সেই সেই ব্যাপারটা নিয়ে আপনি রাজি হয়ে গেলেন। কেন, আপনি কি চান নাই আমি রাজি হই? না আসলে সত্যি আমি ভাবিনি যে আপনি রাজি হয়ে যাবেন। আচ্ছা মানে আপনি কি ভাবেন বলেন তো? মানে আপনি একাই পারফেক্ট ওয়াইফ খুঁজবেন, আমি পারফেক্ট হাজবেন্ড খুঁজবো না? আপনারা সবসময় নিজেদের কি ভাবেন ছেলেরা বলেন তো? না, মানে মানে আপনারা কি চান বলেন তো? আপনাদের সামনে মেয়েরা আসবে, লজ্জায় লাল হয়ে থাকবে, আপনারা যা বলবেন তাই মানবে, আপনাদেরকে অন্ধভাবে বিশ্বাস করবে, তাই তো? এইসবই তো চান না? ওয়েল, আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ বাবা। তুমি কিন্তু মেয়েটাকে আদর দিয়ে মাথায় তুললে। মা, এটা আদরের কিছুই না, এটা বিশ্বাসের ব্যাপার। আর 10 জন মানুষ আমাদের বিশ্বাস করবে? আর 10 জন মানুষকে জানানোর দরকার কি? আশ্চর্য, কিছু কিছু কথা তো চেপে রাখা যায় না। মা, আমি আমার লাইফে কি করছি সেটা নিয়ে অন্য মানুষের কেন মাথা ব্যথা থাকবে বাবা, বলো তো? তোমার মেয়ের কথা শুনবে? মেয়ে কি আমার একার নাকি? রিমি, তুই ছেলেটাকে না করে দে। না মানে কি বলবো, ও আমি বিয়ে করতে চাচ্ছি না। না, এইভাবে বলবি না। বলবি যদি বিয়ে করতে হয় সরাসরি বিয়ে করতে হবে। এই 7 দিন বাইরে গিয়ে থাকা, এ ধরনের বাজে প্রস্তাবে তুই রাজি না। মা, এটা বাজের কি হলো? মানে আমার আমার না এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে। কি? আমি একটা মানুষকে বিয়ে করব, এটা আমার লাইফের ব্যাপার, আমি তাকে বিয়ের আগে এইটুকু জানতে পারবো না? চলে এসেছে, আমার এখন যেতে হবে। তুই সত্যি সত্যি 7 দিনের জন্য যাবি? না, মানুষটা যদি আমার ভালো না লাগে, পছন্দ না হয়, আমি একদিনের আগেই ফিরে আসবো। তুই কিন্তু আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখিস। বাবা, ইটস 2019, চাইলে তোমরা সারাক্ষণ আমার সাথে ভিডিও কলেও থাকতে পারো। ও তাই তো। এনিওয়ে, হ্যাভ এ সেফ জার্নি মা। থ্যাংক ইউ মা, ট্রাস্ট মি, আই লাভ ইউ। ব্যাপারটা আমার একদম ভালো লাগলো না। কেন? আচ্ছা একটা প্রশ্ন করি, মানে আপনারা ঢাকায় কবে এসেছেন? ঢাকা আসছে মানে? কোত্থেকে আসছেন সেটা তো বলতে পারবো না, কিন্তু যেভাবে আপনি বাইরে ভিউ দেখছেন, ঢাকা শহরের ভিউ, সেটা দেখে মনে হচ্ছে কি আপনি খুব বেশি দিন হয়নি যে আপনি ঢাকায় এসেছেন। দেখুন আমি একটু এরকমই, মানে কথা যা আসে মাথায় সেটা বলে ফেলি। আপনি কি গান শুনবেন? গান কি ধরনের গান শুনবেন? আমি গান পছন্দ করি। বাহ, এই বিষয়টা কিন্তু মিলে গেল। মানে কেমন জানি আমারও না, মানে গান জিনিসটা খুব একটা পছন্দ না, আমার হজম হয় না। সব গান পছন্দ করি না, তবে উচ্চাঙ্গ সঙ্গীত খুব ভালো লাগে।
গানটা শুনে মনে হচ্ছে কি আমরা কোনো শোক সভায় যাচ্ছি আর কি। আমরা তো পালিয়ে বিয়েও করতে যাচ্ছি। তবে আমার না সবসময় একটা শখ ছিল যে পালিয়ে বিয়ে করবো। একটা হচ্ছে না আবার পালিয়ে বিয়ে করা। কিছু বললেন? না, মানে আমার কোনোদিন এই ধরনের কোনো শখ ছিল না। ও তাই নাকি? তো কেমন শখ ছিল আপনার, কিরকম? বিয়ের ব্যাপারে না এটা অবভিয়াস না যে বিয়ের ব্যাপারে, মানে যে কোনো শখ, যে কোনো শখের কথা আপনি বলতেই পারেন। বাড়ি পালানোর শখ ছিল। আমি কিন্তু সেটাই বললাম যে পালিয়ে বিয়ে করার কথা। বাড়ি পালিয়ে পালানো, বাড়ি পালিয়ে বিয়ে। মানে বিয়ে ছাড়া কি জীবনের কিছু নেই? না মানে সেটা থাকবে না কেন? আগামী 7 দিন বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। কেন? কারণ 7 দিন পরে যদি বিয়ে না হয় তাহলে কষ্ট পাবো। আর আমি যে হাস্যকর কিছু বলেছি সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। না না আপনার কথা শুনতেই বেশ মজা লাগছে। ও তাই? মানে একদিন পার হওয়ার আগেই আপনি বুঝে ফেলেছেন। তাহলে এক কাজ করি, আমরা ব্যাক করি, গিয়ে এখনই বিয়েটা করে ফেলি। চলে আসলাম। আমি এক কাজ করি, আমি বরং আগে যাই। হ্যাঁ আপনি এখানে বসুন, মানে আমি যেয়ে মানে সবকিছু সেট করে আছে, মানে চাবিটা নিব আর আবার রিচেক করাবো যে রুমটা ক্লিন আছে কিনা, আর হচ্ছে বেল বয়কে নিয়ে আসি যে লাগেজটা নিয়ে যাবে। কয়টা রুম নিয়েছে? দুটো, এর থেকে বেশি কি দরকার ছিল? না, ঠিক আছে। একটু জলদি করবেন, আমি কিন্তু এখানে একা একা বেশিক্ষণ বসতে পারবো না। না না বেশিক্ষণ না, আমি তো যাবো, চলে আসবো, অসুবিধা নেই। আচ্ছা, মানে এখানে কি নিজের পরিচয় দিতে হয়নি? না সেভাবে তো আসলে পরিচয় দিতে হয়নি, মানে আমার বন্ধুর 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 রিসোর্ট আর কি। তো আমি বলেছি যে বিয়ে করবো যাকে, তার আগে তাকে নিয়ে একটু থাকবো। না হ্যাঁ আসলে তো এটাই বলে ফেললাম, আর আমার না মুখ দিয়ে না মিথ্যা কথাটা বের হয় না সহজে, মানে এই জন্য সরি। জলদি যান। জি আপনি তাহলে একটু বসুন, হ্যাঁ আমি আসছি। সময় লাগবে। গাছ বিষয়ে কি আপনার ইন্টারেস্ট আছে? Wow! আমি কিন্তু মানে বিভিন্ন গাছ দেখে বলে দিতে পারি কোনটা কোন গাছ। ও তাই? হ্যাঁ। মানে আপনি বোটানি নিয়ে পড়াশোনা করেছেন? না এরকম কিছু না, মানে আমি একসময় গাছ নিয়ে অনেক স্টাডি করেছি। আপনার কি আগ্রহ আছে গাছ নিয়ে? না, তবে এখন থেকে আমি শেখার চেষ্টা করব, কারণ বিয়ের পর তো আপনার সাথে পাল্লা দিয়ে চলতে হবে না। ফানি, কথাটা কিন্তু খুব ফানি ছিল। আপনার একটু বিয়ের আছে, একটু না অনেক বিয়ের। মানে যে কোনো জায়গায় যে কোনো কিছুর দিকে তাকালে আপনার একটা স্টোরি বানাতে হয় না? গাড়ির বাইরে তাকালাম, ঢাকা শহরে নতুন আসছি আমি, গাছের দিকে তাকালাম, এখন গাছটি আমার পড়তে হবে। একটু পরে যদি মাটির দিকে তাকাই, মাটি নিয়েও পড়ালেখা করতে হবে আমার। না ইটস নট লাইক দ্যাট, মানে মিল খুঁজছিলাম আর কি। হয়েছে, চলেন জলদি।
কিছু বলবেন? না মানে ভাবছি যে আপনি আমার সঙ্গে এলেন কেন? আপনি চেয়েছিলেন তাই? মানে আমি চাইলেই বুঝি। না, আপনি তো চেয়েছিলেন আপনি আপনার জন্য একটা পারফেক্ট ওয়াইফ খুঁজে নেবেন, তাই না? আমি সব জেনে শুনেই রাজি হয়েছি। মানে বলতে পারেন আমিও চেয়েছি। মানে এবার আপনি ফিরে যান সেটা আমি চাইনি। কেন? মানে আপনার এই চাওয়াটা না আমার কাছে একদম অন্যায় কিছু মনে হয়নি। যদিও আমি নিজে নিজে জানতাম যে পারফেক্ট হাজবেন্ড বা পারফেক্ট ওয়াইফ বলে কিছুই হয় না। তো একটা মানুষ আর একটা মানুষের জন্য পারফেক্ট কিনা সেটা তো খুঁজে বের করা যেতে পারে। মাত্র 7 দিনে, একদিনে তো কত ভুল। যেমন উচ্চাঙ্গ সঙ্গীত। বাই দ্য ওয়ে, উচ্চাঙ্গ সঙ্গীতের আমি কিছুই বুঝি না। তাই নাকি? তাহলে আপনি গাড়িতে চালালেন কেন? বলতে পারেন আপনাকে জ্বালানোর জন্য। ও তার মানে কি গাছ নিয়েও? তাও আপনার কথা শুনবার জন্য। তার মানে কি আমি যা বলছিলাম সেগুলো আপনি আগে থেকে জানেন? আমি অবশ্যই আমার মতো করে জানি, কিন্তু আপনার মুখে কথাগুলো অন্যরকম শোনাচ্ছিল। আচ্ছা, মানে আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য এখানে আসছেন? না, পরীক্ষা করার জন্য তো আপনি আমাকে এনেছিলেন পারফেক্ট ওয়াইফ হতে পারি কিনা, তাই চেষ্টা করছি। না, সেটা পরিষ্কার, কিন্তু মানে আপনি তাহলে কেন আসলেন সেটা তো পরিষ্কার না। শুনুন, আপনার ছবি যেদিন আমি প্রথম দেখি সেদিনই আমি কেন যেন ডিসিশন নিয়ে ফেলেছিলাম আমি বিয়ে করলে আপনাকে করব। শুনুন, মনে মনে কথা বলবেন না। সংসার করতে ভালোবাসাটাই সবচেয়ে বেশি জরুরি। পারফেক্ট ওয়াইফ হওয়ার চাইতে অনেক অনেক বেশি জরুরি এই ভালোবাসা। খাওয়া দাওয়া শেষ, কিছুটা পরীক্ষা করাও শেষ। এবার আমার প্রপার একটা ঘুম দরকার। আমি গেলাম। গুড নাইট। কি ব্যাপার, দরজার সামনে এসে ফোন দিচ্ছেন? না মানে ডাকছি আপনাকে। হ্যাঁ, তো নক করতে পারতেন, তাই না? না মানে থাকে না, নক করলে কেমন দেখায়। কেমন দেখায়? আচ্ছা, মানে আপনি কি উল্টা আমাকে দেখে নেবার জন্য এসে করছেন? মানে আপনি না সব কিছু পেছিয়ে ফেলেন। এত ভাবতে হবে না, আমি কফি অর্ডার করেছি, কফি খাবো, তারপর ঘুরতে বেরোবো। ঘুরতে বেরোবো? মানে এখানে কি ঘোরার জায়গা আছে নাকি? তো কি 7 দিন শুধু বসে বসে একজন আরেকজনের চেহারা দেখবো? যতটুকু জায়গা আছে সেখানেই ঘুরবো। ঠিক আছে, আপনি এখানে বসে থাকেন, আমি একাই গেলাম। আহা শোনেন না, দেখুন আমরা দুজন একসাথে এসেছি, এখন আপনি একা একা এইভাবে চলে যাবেন, এটা কেমন লাগবে? একা ঘুরবেন? একসাথেই ঘুরবেন। যদি আমাদের বিয়ে হয়, যদি? তারপর কোথাও বেড়াচ্ছে? আচ্ছা, সেটা দেশে না দেশের বাইরে? যেখানে হোক, আমি এখন আবার গিয়ে রুমের মধ্যে বসে থাকতে পারবো না। আচ্ছা, আমি যদি আপনাকে যেতে না দিই তখন আপনি কি করবেন? আমার জুডোতে ইয়েলো বেল্ট আছে। জুডোতে? ও, তার মানে কি আপনার সঙ্গে আমার সাবধানে কথা বলতে হবে? না মানে আপনি আমার সাথে স্বামীগিরি ফলাবেন না, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি। তা ঠিক আছে, মানে এখন বুঝতে পারছি বিয়ের পর আমাকেও জুডো কারাত এগুলো শিখতে হবে, তাই তো? তাই না? মানে
মানে আপনি শিখতে হবে। ঠাট্টা করছেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলেন, কোথায় যাবেন চলেন, ঘুরে আসি। কিন্তু কফি যে অর্ডার দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কফিটা দেখ, খেয়ে তারপরে ঘুরতে যাই, কি বলেন? পত্রিকা কি মেয়ের খবর ছেপেছে? কালকে সকালে মেয়েটা গেল, এটার সাথে পত্রিকার কি সম্পর্ক? তুমি একটাবার ফোন করে খোঁজ নিয়েছো মেয়েটা ঠিকঠাক আছে কিনা? ও ঠিকই আছে, আমি জানি। তোমার এই বেশি জানাটা না কোন দিন একটা বিপদ ডেকে আনবে। কেন, ও কি তোমাকে ফোন করে জানিয়েছে ও খারাপ আছে? আশ্চর্য, খারাপ থাকবে কেন? আমি তো সে কথাই বলছি। তারপর আমার মনের ভিতর খচখচ করছে। চলো আমরা দুজনও ওখানে চলে যাই। আশ্চর্য, ওখানে আমরা গেলে লাভ কি হবে? এত দূরে বসে খচখচ করলেই বা লাভ কি হবে? তোমার সাথে না আজকাল কোনো কথাই বলা যায় না। যে এখন আসতে হবে। সালির মতো আগে ভাগে জানতে পারলে জীবনটা আর এরকম হতো না। কি বললে তুমি? না কিছু না, বলছিলাম যে সানির ফোন নাম্বারটা থাকলে ওর সাথে একটু কথা বলা যেত। না, এটা তুমি বলনি। তুমি আমাকে নিয়ে কিছু একটা বলেছো। কি বলেছো বলো? সারা জীবনে তো কত কিছুই বললাম, কোনো লাভ হলো না। কি হঠাৎ করে থেমে গেলেন? না মানে একটা প্রশ্ন, মানে আচ্ছা মানে আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, আপনাকে গতকাল রাতে বললাম না? না মানে আমাকে মানে আমাকে মানে হয় না যে মানে এর আগে অন্য কাউকে ভালোবেসেছি কিনা, তাই তো? মানে আপনি ভাবছেন এমনটা হবে না? কেন ভাবছেন? মানে কি ভালোবেসেছেন? হ্যাঁ, অনেকজনকে। অনেকজনকে? মানে এইভাবে রিয়াক্ট করছেন কেন? মানে আপনি কি এই পথে কখনো হাঁটেননি? এই পথে হাঁটিনি মানে এটা কি ধরনের কথা? পথে মানে এর আগে কখনোই কাউকে ভালোবাসেন নাই? এখন পর্যন্ত না। আমাকেও না। কি হ্যাঁ বা না কিছু বলেন? বাহ, আপনি না সবসময় আপনার মনের মধ্যে যা থাকে সেটা মুখ দিয়ে বলে ফেলেন। যখন আমি এই প্রশ্ন করলাম হ্যাঁ না কিছুই তো বললেন না। বুঝছি। আশ্চর্য, মানে গাধা নাকি ছেলেটা? দেখলো আমি একা একা বের হয়ে আসলাম, আমার পিছন পিছন আসলো না কেন? কিভাবে পসিবিলিটি কখনো হয় যে মেয়েকে বিয়ে করবে তাকে এইভাবে একা চলে যেতে দিল? না, আর যাই হোক, এরকম একটা গাধা ছেলেকে বিয়ে করা সম্ভব না। মিনিমাম দায়িত্ব জ্ঞানটুকু নেই। আমিও যাব না, দেখি আসে কিনা। ঢাকা গেলেই বুঝবে, সাথে করে নিয়ে আসছে কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নিল না। যেদিকে দু চোখ চাই আমি চলে যাব। What's wrong with you? মানে আমি যে একা একা চলে গেলাম, আপনি আসলেন না কেন? জি মানে আমার তো অনেক কিছুই হয়ে যেতে পারতো, হারিয়ে যেতে পারতাম, কেউ আমাকে অ্যাটাক করতে পারতো, কিডন্যাপ করতে পারতো। মানে আমি যে এখানে আসছি, আসলে আমি এইভাবে ভাবিনি। তো কি ভেবেছেন আপনি? আমি ভেবেছি যে আপনি কোনো কারণে রাগ, সো আপনাকে আর
বদার না করে, ডিস্টার্ব না করে। খুব ভালো ভেবেছেন। মানে আমি ফিল করি আপনার যা ভাবা উচিত আপনি সেটা ভাবেন না, ঠিক উল্টোটাই ভাবেন। আমি যে এখানে এসেছি আপনার সাথে, আমি কি আপনার রেসপন্সিবিলিটি না? আচ্ছা সবই বাদ দিলাম, কিছুক্ষণ আগে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, সেটার উত্তরটা যদি এমন হতো না আমার কোনো রিলেশনশিপ কখনোই ছিল না, আমি কাউকে কখনোই ভালোবাসিনি, তাহলে কি আপনি খুব খুশি হতেন? হতেন তাই না? আপনি বলেন না আপনি আপনার মনের কথা মুখ দিয়ে বলে ফেলেন, মিথ্যা বলতে পারেন না কখনো। আমিও মিথ্যা বলতে চাই না, স্পেশাল একটা রিলেশনশিপ শুরু করার আগে। কার কে ছিল না ছিল এগুলোকে খুব ম্যাটার করে? মানে আপনি কিভাবে জিনিসটা ভাবেন? কারো যদি এক্স থাকে, এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড, সে কি জীবনটা নতুন করে শুরু করতে পারে না? যাকে সে বিয়ে করবে, তার হাজবেন্ড বা ওয়াইফ, তাকে সে ভালোবাসতে পারবে না, টেক কেয়ার করতে পারবে না, রেসপন্সিবিলিটি নিতে পারবে না। আসলে কি ম্যাটার করে? একটা রিলেশনশিপ হওয়ার পর দুজন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারছে, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। আগেকার কি ছিল না ছিল ওগুলো ওগুলো কিছুই আসা যায় না, এগুলো কিছু ম্যাটার করে না। কাকে কি বোঝাচ্ছি আমি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনো আপসেট। It's okay, pal. I'm sorry. সরি হওয়ার কিছু নেই। আমি এখানে আপনাকে কিছু শেখাতে আসিনি। আমি আমার রুমে যাচ্ছি। আসলে আমি আপনাকে আপসেট করে ফেলি। আমি আসলে ভুল পথে হাঁটছিলাম। আপনি ঠিক, আমি ভুল। আপনার চিন্তা ভাবনাগুলো কত সহজ, একদম সিম্পল, স্ট্রেট লাইন, খুবই স্বাভাবিক। আর আমার চিন্তা ভাবনাগুলো খুব কমপ্লিকেটেড। মানে এটাই তো আসলে লাইফে তো আমরা কেউই পারফেক্ট না, বাট সবাই পারফেক্ট কাউকে খুঁজে বেড়ায়। যে পারফেক্ট না সে যদি আমার জীবনে আসে, তাকে তো আমি পারফেক্ট করে নিতে পারবো। দুজন পারফেক্ট মানুষ যদি এক হয়ে পরবর্তীতে কোনো ঝামেলা হয়, তাহলে তো আসলে পারফেক্ট জিনিস থাকবে না। সম্পর্কের পরে আসলে পারফেক্ট থাকার প্রবণতাটাই হচ্ছে আসলে পারফেক্ট থাকা, রেসপন্সিবিলিটিসগুলো পালন করা, টেক কেয়ার করা। কত সুন্দর চিন্তা। আর এদিকে আমি, আমার চিন্তা ভাবনাগুলো কি অদ্ভুত, উইয়ার্ড। মানে আমি না কোনো এন্ডে আসতে পারতেছি না। আমি জানি এভাবে খুঁজে আমি কাউকে পাবো না, আমার মার ইচ্ছাও পূরণ হবে না, আমার বিয়েই হবে না। দেখুন, আমার কিন্তু আপনাকে ভালো লেগেছে। আর সত্যি বলতে মা যখন আপনার ছবি দেখিয়েছে, তখন আমি নিজের মতো করে একটু খোঁজ নিয়েছিলাম। আমি জানি আপনার কোনো বদ অভ্যাস নেই, আপনার মাকে আপনি অনেক ভালোবাসেন আর খুব সুন্দরভাবে চাকরিটাও করছেন। আমি তো জাস্ট আমার কথা বললাম। আপনার আমাকে ভালো লেগেছে কিনা সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা,
আচ্ছা, এইভাবে চলে আসা একটু বাড়াবাড়ি করে ফেলেছি না? বাড়াবাড়ি তো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কাল যদি ফিরে যাই আপনি কি রাগ করবেন? আমি কিছু বলবো না। আমি আপনাকে বলেছি না, আমি আপনার সাথে এসেছি, তার মানে হলো আমি আপনার রেসপন্সিবিলিটি, আর এই ডিসিশনটা আপনি নিজের নিতে হবে। জুসটা শেষ কর। খুঁজে খুঁজে যাই তোকে আবার সঙ্গী করে, হাঁটবো পথ চলে, ফিরে ফিরে যাই তোকে আবার নতুন করে, পাবার স্বপ্ন মেখে তোকে আমি খুঁজে খুঁজে যাই, দিন রাত হারাই তোকে আবার পাবো বলে, মনেরই চেনা অচেনা স্বপ্ন বুনে যাই আবারও তোকে ঘিরে। হাঁটতে হাঁটতে এক পা আমি আজ নির্ভরে আসামি, তোকে ভেবে ভেবে ক্লান্ত আমি, ইচ্ছের আজ খুব দামি। হাঁটতে হাঁটতে এক পা আমি আজ নির্ভরে আসামি, তোকে ভেবে ভেবে ক্লান্ত আমি, ইচ্ছের আজ খুব দামি। আমি তবু বলছি আবারও তোকে বারবার, তুই ফিরে আসবি আবার, মনেরই চেনা অচেনা স্বপ্ন বুনে যাই আবার তোকে ঘিরে। কি রে, ফিরে এলি যে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। মিথ্যা বলছিস। ছেলেটা কি খুব খারাপ ছিল? না, ঠিক খারাপ না। তাহলে তাহলে বিয়ে হবে না? বিয়ে করব। তাহলে কি বিয়ে করতে হবে? তার মানে যে তুই পারফেক্ট বউ খুঁজছিলি? হ্যাঁ, বুঝতে পারলাম যে পারফেক্ট বলে কিছু হয়। তাহলে কি বিয়ে হবে না? উপায় আছে কি রিমিকে বিয়ে করা ছাড়া?